এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রান্টুয়াচক থেকে বাজনাগুড়ি পর্যন্ত বেহাল রাস্তা। ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের। গোপীবল্লভপুরের বেলিয়াবেড়ার রান্টুয়াচকে অবরোধ। পুলিশি আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ প্রত্যাহার গ্রামবাসীদের। এখানে মানুষের হাঁটা দুঃসহ হয়ে উঠেছে। আমরা বারবার গ্রামবাসীদের পক্ষ থেকে বিডিও সাহেবকে জানানোর পরেও কোনো রকম কোনো কাজ হয়নি। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে রাস্তায় নেমেছে। লেবাড়া থানার ওসি সাহেব এসে জানি না, উনি বলছেন যে আমি রাস্তা করে দেবো। তো উনি সোমবার পর্যন্ত টাইম দিয়েছেন। তো আমরা গ্রামবাসীদের তরফ থেকে সোমবার পর্যন্ত অপেক্ষা করছি। যদি না হয় আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামব। খনি গর্ভে আগুন আতঙ্ক। জামবাট কলিয়ারির ৩ ইউনিটে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত। খনি শ্রমিকদের সরাতে মাইকিং ইসিএলের। আরো বিস্তারিত বলবো, অর্পণ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, খনি গর্ভে অগ্নি সংযোগের ঘটনায় আতঙ্কিত রয়েছে। ইতিমধ্যে কিন্তু জামবাট কলিয়ারিতে 3টি ইউনিট উৎপাদন এবং পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নেন ইসিএল কর্তৃপক্ষ। যেটা জানাচ্ছে যে কর্তৃপক্ষরা যে খনি গর্ভে সেখানে কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটে। শুক্রবার থেকে কিন্তু ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা খনি শ্রমিকদের ওঠার নির্দেশ দেন। তড়িঘড়ি কিন্তু খনি শ্রমিকরা তারা কিন্তু উঠে আসেন উপরে। প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে যে খনি সম্প্রসারণের কাজ চালু হয়েছে, যার ফলে খনি ঘরের ভেতরে জল ঢোকার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই অগ্নি সংযোগের ঘটনা। নর্থ জামবাট ইউনিটে তার পাশে রয়েছে রিয়েল জামবাট ইউনিট। নিরাপত্তার খাতিরে কিন্তু রিয়েল জামবাট ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নেন। যদিও মাইকিং করা হচ্ছে, এলাকার আশেপাশে নিরাপদে আসার জন্য মানুষকে অনুরোধ জানাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু 3টি ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইসিএল কর্তৃপক্ষ। ধন্যবাদ অর্পণ। क्या है वही अंडरग्राउंड में आग का हम लोग ट्रेस मिला, सेफ्टी के लिए आदमी को निकाल दिया गया डीजे उसके ऊपर। आदमी लोगों को हम लोग हटने के लिए सेफ्टी के लिए बोल दिए हैं। সাত সকালে রাস্তার উপর দলছুট দাঁতালের তাণ্ডব। হাতির আক্রমণের মুখে যাত্রীবাহী বাস। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের ধোবানীশোল বাস স্ট্যান্ডের কাছে বেরিয়ে আসে দাঁতাল। বাসটি লক্ষ্য করে তীরে যায় দাঁতালটি।